এবার শেখ হাসিনাকে সরাসরি ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। শেখ হাসিনা আজকেই দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করবেন। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের আটক করে ফেলেছে সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। Addressed by His Excellency Mohammed Yunus of the interim government of 3 দিন ধরেই আওয়ামী অনুসারীরা সমাজ পাতা গরম করে ফেলেছে শেখ হাসিনার ফিরে আসার সংবাদে। দেশে ফেরত এনে বিচারের দাবিতে সরব বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ঘোষণা দিলেন? ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী আর কি শেখ হাসিনাকে কল দিলেন এবং কি পরামর্শ হয়েছে সেই টপিকে পরে আসতেছি। শুধু এটাই না, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে। তার একটা টুইটারে কিন্তু এই বার্তাটা কিন্তু দেন। গতকালকে ভিডিওতে আমি আপনাদের দেখাইছি। কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না, এটা যৌক্তিক কারণ আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার শেখ হাসিনা ক্ষমতায় ফিরতেছে, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করবেন নিশ্চিত 100%। সম্মানিত দর্শক শ্রোতা, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে সরাসরি ফোন করেছে ক্ষমতা গ্রহণের জন্য। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে ক্ষমতায় বসাচ্ছে। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কথা জানার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের আটক করে ফেলেছে। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী আর কি শেখ হাসিনাকে কল দিলেন এবং কি পরামর্শ হয়েছে সেই টপিকে পরে আসতেছি। শুধু এটাই না, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে। তার একটা টুইটারে কিন্তু এই বার্তাটা কিন্তু দেন। গতকালকে ভিডিওতে আমি আপনাদের দেখাইছি। এখন কথা হচ্ছে যে আপনার গতকালকে রাতে শেখ হাসিনাকে যে ডোনাল্ড ট্রাম্প কল দেয়, এই কথাটা আসলে কে বলতেছে কিংবা কারা বলতেছে, আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এটার প্রতিক্রিয়া কি? আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। সবার আগে আমি আপনাদের বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে আপনার শেখ হাসিনাকে কল দেয়, সেই কলে কি কথাবার্তা হয়েছে সেটা কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে আমি বলবো। টোটাল ইনফরমেশনটা আমার কাছে আসে নাই, তবে এই তথ্যটা জানাইছে আপনার ইন্ডিয়ার বড় একটা মিডিয়া যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে কল দেয় এবং আপনার লিগেল ওয়েতেই মনে তাদের সাথে কথা হয়। এটাতে আপনার নরেন্দ্র মোদীর সহায়তা ছিল। এখন আসুন সেই কলে আসলে কি কথা হয়েছে। কথাটা আপনার ওইভাবে শোনা যায় না, তবে আমার কাছে যতটুকু আসছে যে আপনার কিভাবে তাকে দেশে ফেরানো যায় কিংবা তার দেশের অবস্থা নিয়ে তার কি চিন্তা ভাবনা, তার দলের যে নেতা কর্মীরা আছে কিংবা যে সমর্থকরা আছে তাকে আসলে কিভাবে গ্রহণ করবে, কিংবা তার যে ভালোবাসাটা জনগণের প্রতি সেটা কি এখন পর্যন্ত আছে কিনা, বা তার যে পলিটিক্যাল পার্টিরা সেই পার্টি কি বা সেই পার্টির লোকজন কি আগের মতো তাকে সমর্থক করে কিনা, কিংবা বাংলাদেশের জনগণ যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, আপনার বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বাদ দেন, যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, আসলে তারা শেখ হাসিনাকে নিয়ে কিংবা আওয়ামী লীগকে নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে। মানে এই টপিকে বা মানে এই ধরনের একটা গুঞ্জন কিন্তু আমার কানে আসছে কিংবা এই ধরনের একটা ইনফরমেশন আমার কাছে আসছে। এখন ভাই কথা হচ্ছে এটা কি আদৌ সত্যি? যদি আমি আপনাকে এই এভিডেন্সটা দিতে চাই তাহলে এই স্ট্যাটাসটা দেখেন, খুব ভালোভাবে দেখেন। এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, যে শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করছে ঠিক সেভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর একটা কি ষড়যন্ত্র চলতেছে। দেখেন এই হাসনাত আব্দুল্লাহ তারা যে এই ধরনের স্ট্যাটাস দিচ্ছে, দ্যাট মিনস তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে এই রমজান মাসেই বড় কোনো একটা ধামাকা হতে যাচ্ছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু আপনার চেয়ার কিন্তু নড়াচড়া কিন্তু মনে করেন বর্তমান বেশ কিছু জায়গায় কিন্তু চলতেছে, নড়াচড়া দিয়া ফেলাইছে। আচ্ছা এই হাসনাত আব্দুল্লাহ তিনি যে স্ট্যাটাসটা দিলেন, তিনি কি এমনি দিলেন? তিনি কি আপনার হুটহাট যে কোনো স্ট্যাটাস দিতে পারে যেহেতু সরকারের আন্ডারে তারা বসে রয়েছে? বলেন তো। যারা নাকি এই এভিডেন্সটা মানে শক্ত হয়ে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন এই হাসনাত আব্দুল্লাহরা কিংবা সার্জিসরা বা সমন্বয়করা তারা যে বর্তমান এক একটা স্ট্যাটাস দিচ্ছে, তারা কিন্তু ভাই তাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে এবং সাধারণ জনগণের সমর্থক চাচ্ছে কিংবা সবাইকে অ্যালার্ট থাকার একটা কি ঘোষণা দিলেন। কাদেরকে দিলেন? যারা নাকি স্বাধীনতা বিরোধী তাদেরকে একটা ঘোষণা দিলেন যে সবাই অ্যালার্ট থাকো, যেভাবে আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করছি ঠিক সেভাবে কিংবা সেই পথেই শেখ হাসিনাকে ফেরানোর একটা পায়তারা কিংবা একটা ষড়যন্ত্র চলতেছে। আচ্ছা তারা ঠিক শেখ হাসিনাকে কোন পথে বিতাড়িত করছে সেটা আপনারা বা আমরা এখন পর্যন্ত মানে এখন আইসা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারতেছি প্রতিনিয়ত, যে শেখ হাসিনাকে একটা জঙ্গি হামলার মাধ্যমে
তাকে দেশ থেকে বিতাড়িত করছে। অন্যদিকে জামাত শিবির কিংবা জামায়াত ইসলামের আমি গত 3 দিন আগে একটা ভিডিওতে কিন্তু বলছি যে আপনার কি পরিমাণ প্রুফ সহকারে দেখাইছি যে তারা আপনার একটা কেন্দ্রীয় অফিস নিয়ে সেই অফিসের মাধ্যম থেকে আপনার বাংলাদেশের কুঠা নামের আন্দোলনে তারা কি বম পাচার 7.6 যে বুলেটটা, যে বুলেটের মাধ্যমে নাকি পুলিশ গণহত্যা হয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের মারা হয়েছে, সম্পূর্ণ এভিডেন্স কিন্তু ওই ভিডিওতে আমি দেখাইছি। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে মনে করেন তারা যে একটা কালো পথ নিয়ে শেখ হাসিনাকে পতন ঘটাইলো এবং হাসনাতের বক্তব্য হচ্ছে ঠিক সেই পথের হাত ধরে কিংবা সেই পথের ছন্দ ধরে হলেও শেখ হাসিনাকে ফেরানোর একটা ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে চলতেছে। তো এটাকে আমাদের রুখে দিতে হবে। মানে কি, যারা নাকি এই কাজের সাথে সম্পৃক্ত ছিল কিংবা জড়িত ছিল সবাইকে অ্যালার্ট করে দিল এই হাসনাত আব্দুল্লাহ, যে না হলে আমাদের কিন্তু মারা পড়তে হবে। কারণ শেখ হাসিনা যদি বাই এনি চান্স সেই পথে আসতে পারে, দ্যাট মিনস তাহলে আমাদের বাংলাদেশে তো থাকা হবেই না, উল্টো দিকে সব করার ফাঁসিতে পর্যন্ত ঝুলতে হলেও হতে পারে। দেখেন এই যে আপনার ইন্ডিয়ার যে মানে টাইমস অফ ইন্ডিয়া যে বড় একটা মিডিয়া, তারা যে বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার কল হয়, যে কিভাবে তাকে ফেরাতে পারে কিংবা তার যে পলিটিক্যাল পার্টি তার প্রতি তার কি ধারণা, সুধারণা নাকি কুল ধারণা, এই যে একটা কথাবার্তা মানে টুকটাক আমার কাছে যতটুকু ইনফরমেশন আসছে, কিংবা তারপরে এই হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস আপনি কল্পনা করতে পারেন। যদি আপনি মানে প্রুফ দা এভিডেন্স, তাহলে আমি বলবো হাসনাতের এই স্ট্যাটাসটাই হচ্ছে যথেষ্ট। হাসনাত এই স্ট্যাটাসটাতে আপনার 15 ঘন্টা আগে, আর শেখ হাসিনার সাথে কথা হয় ঠিক 15 ঘন্টা আগে। আমি নিউজটা কথাছি আজকে। এখন আসুন মেইন পয়েন্টে, সেটি হচ্ছে ভাই শেখ হাসিনাকে কি মানে ডোনাল্ড ট্রাম্প আদেও বাংলাদেশে ফেরাতে পারবে? এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলতে হবে যে আমাদের বাংলাদেশের যে অবস্থা কিংবা যে সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক, তো এটা নিয়ে কিন্তু আপনার বহির্বিশ্বে একের পর এক আওয়ামী লীগের তরফ থেকে দরখাস্ত কিন্তু চলমান মানে চালাচ্ছে, মানে দিয়েই যাচ্ছে বাংলাদেশের উপলক্ষে। অন্যদিকে আপনার বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে কিন্তু হ্যান্ড ওভার করে যে কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়, কিভাবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার আপনার প্রতিষ্ঠিত করা যায়। এই আপনার এই প্রসঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু হ্যান্ড ওভার করে। উল্টো দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখবে কি রাখবে না, এটা নিয়েও কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প সতর্ক একটা বার্তা দেয় যে পৃথিবীর বুকে 2 নম্বর র্যাঙ্কিং আছে এই পাকিস্তান, টেরোরিস্ট জঙ্গিবাদী মাফিয়া। এবং আপনার শেখ হাসিনাকে বা শেখ হাসিনার অনেক একটা সুনাম আছে জঙ্গি দমনের ক্ষেত্রে কিংবা টেরোরিস্ট দমনের ক্ষেত্রে কিংবা সন্ত্রাসী দমনের ক্ষেত্রে বহির্বিশ্বের কাছে। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, মানে আপনি যদি সমস্ত কিছু ভাই মিলিয়ে দেখতে চান, মানে এর জন্যই শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ফেরাতে যাচ্ছে। আর পূর্বকালের পরিচয় তো আপনার শেখ হাসিনার সাথে আছেই, তবে দেখার বিষয় হচ্ছে যে এখন শেখ হাসিনাকে ফেরাতে পারবে কিনা। অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার তারাও কিন্তু বিবিসির সাক্ষাৎকারে কিন্তু এটা বলছে যে শেখ হাসিনা চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের কোনো আইনি বাধা থাকছে না। দ্যাট মিনস এখানে অনেক বড় একটা আপনার ডোনাল্ড ট্রাম্পের কি মানে হাত কিন্তু আছে, এটা কিন্তু আমরা বুঝতেছি। তাহলে হঠাৎ করে এই ডক্টর ইউনূস তিনি কিন্তু কথা বলতো না যে শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আইনত জটিলতা বাধা থাকছে না। তো আমরা ধরে নিতে পারি যে রমজান মাসে বড় কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অন্যদিকে 26 মার্চে তো শোনাই যাচ্ছে। এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না। এটা যৌক্তিক কারণ আছে, কারণ উনি আজীবন রাজনীতি করবেন না, বা তিনি এখানের পার্মানেন্ট পলিটিশিয়ান না। তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না, মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয়, একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে। ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনূস না, আপনি আসিফ নজরুল বলেন, এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে এই ভয়টা কিন্তু পায়, এটা বাস্তবতা। তবে আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা যেটা বলে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি। পাবলিক এবং ব্যক্তিগত কেন? শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের, এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষরে যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ছাত্ররা কিন্তু এটা জানে, যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেখ, তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না। এই যে নানান আলোচনা, এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব? এইটা ইউনূস সরকারের জন্য অসম্ভব একটা বিষয়। তবে তিনি ক্ষান্ত দেন নাই।
পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন বা তার সরকার কাজ করছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, আর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%, তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এ নিয়ে আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না, নাম্বার ওয়ান, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলারে আব্বা ডাকে, পাত্তা দেন। আপনি বোঝেন না, এই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোনো রকম রেসপন্স করবে। নাম্বার টু, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। যতটুকু আমরা বুঝি গুতেরেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। প্রিয় দর্শক মন্ডলী, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। সম্মানিত দর্শক মন্ডলী, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নাকি সরাসরি ফোন করেছে যে ক্ষমতা গ্রহণের জন্য শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলতে আছেন ডোনাল্ড ট্রাম্প। এমন একটি প্রতিবেদন আপনারা শুনতে পারলেন। সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী, এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা এবং সমন্বয়কদের মহাচাপে ফেলেছে। তারা দেশ থেকে অনেকে পালাচ্ছে, অনেকে আটক করে ফেলেছে। দর্শক মন্ডলী, এবার শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতেছেন অনেকদিন পরে। যাই হোক দর্শক, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।